রাত্রিবেলা তোমাদের আমার নতুন ব্লগে স্বাগত। এখন আমি ডিনার রান্না করছি, ভাত বসিয়ে দিয়েছি আর ওদিকে করবো আলু পেঁপে দিয়ে একটা সিম্পল ট্যালট্যালে ঝোল। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আলু, পেঁপে সব ছোট ছোট করে কেটে একসাথে তেলের মধ্যে ছেড়ে দেবো, আর নুন, হলুদ, জিরের গুঁড়ো, ব্যাস এই হচ্ছে এর উপকরণ। তো চটপট রেডি করে ফেলি পেঁপে আলুর ট্যালট্যালে ঝোল, দেখতে থাকো। পেঁপে আলু দেখতে পেয়েছো? এই পেঁপে আলু একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। আমার চুলটা একদম ইগনোর করো, আমি চুলে একদম ভালো করে নারকেল তেল মেখেছি, একদম চিপকু চিপকু লাগছে, এটা ইগনোর করো। আমি কালকেই শ্যাম্পু করে নেবো, হেয়ার অয়েল মেসেজ করেছি বলে ওই নারকেল তেল, ওই জন্য একদম জাস্ট ইগনোর করো এটা। তো আমি এখন একটু রান্নাটা করি চটপট। একটু আদা রসুন বাটাও দেবো। একদম সামান্য দেব। তো রান্নাটা হতে থাকুক, ভাত এখানে হচ্ছে আর ওইদিকে হচ্ছে পেঁপে আলুর একটা ট্যালট্যালে ঝোল, বললাম তোমাদের ট্যালট্যালে বলো ফ্যারফ্যারে বলো, ওই আর কি। আর সকালের ব্রকলি আছে অল্প একটু, ওটা ছেলে খাবে। আর কাতলা মাছ তো সকালে করেছিলাম, 3 পিস আছে, হয়ে যাবে আমাদের। তো রান্না বান্না হলে তারপর ডিনারটা সার্ভ করব। তার আগে তোমাদের ছোট্ট করে একটা কথা বলে দিই, যদি আমার ভিডিওটা, আমার এই চেষ্টাগুলো, আমার এই পরিশ্রম তোমাদের ভালো লাগে, তাহলে প্লিজ লাইক করো আর কমেন্ট করো আর শেয়ার করো যদি খুব বেশি ভালো লাগে। আর যদি মনে হয় যে আমার এই ধরনের ভিডিওগুলো তোমরা বারবার দেখতে চাও, মানে তোমাদের কাছে আমি ভিডিও আপলোড করলেই নোটিফিকেশনটা চলে যায়,
মানে তোমরা বুঝতে পারো যে আমি একটা ভিডিও আপলোড করেছি, তাহলে প্লিজ নিচে একটা লাল রঙের সাবস্ক্রাইব লেখা বাটন আছে, ওটাতে ট্যাপ করো। ট্যাপ করলে পাশে দেখবে একটা বেলের মতো আইকন চলে আসছে, তখন তার উপর ট্যাপ করো। তাহলে কি হবে, তাহলে যেরকম ফোনে বিভিন্ন রকম নোটিফিকেশন চলে যায়, হোয়াটসঅ্যাপের নোটিফিকেশন যায়, ফেসবুকের নোটিফিকেশন যায়, সেরকম ইউটিউবে আমি যদি কোনো ভিডিও আপলোড করি তাহলে সেই নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যাবে। আর এটা কিন্তু কোনো রকম খরচা নেই, কারণ সাবস্ক্রাইব মানেই আমাদের মনে একটা হয় যে কি বাবা আবার কিছু টাকা পয়সা কাটবে না তো, একদম না। এই ইউটিউবের সাবস্ক্রিপশনটা কিন্তু একদম বিনামূল্যে, এটা এখন অবধি সবাই জানে মোটামুটি। তবু যারা একটু সন্দেহ বোধ করো, অনেকেই আছো সন্দেহ বোধ করো আমি জানি, তাদের জন্য ব্যাপারটা বলে রাখলাম। তো এখন আর কি ডিনার করব, তারপরে ঘুমিয়ে পড়বো। তারপর ভগবানের ইচ্ছেতে যদি আবার একটা সুন্দর সকাল দেখার সৌভাগ্য পাই তাহলে অবশ্যই তোমাদের সাথে আবার ব্লগটা কন্টিনিউ করব। তাহলে আজকের মতো এই পর্যন্তই। গুড মর্নিং এভরিওয়ান, সকালবেলা তোমাদের স্বাগত। আজকে দেখো আমি রান্না করব আড় মাছ, তাই সকালবেলা আড় মাছগুলো ধুয়ে নিচ্ছি। আর সবাইকে বলে রাখি হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। সবাই সুন্দর করে আজকের দিনটা উপভোগ করো। তাহলে রান্নাটা আমি শুরু করে দিই। স্বাগত তোমাদের আমার কিচেনে। আমি দেখো আড় মাছগুলোতে নুন হলুদ মেখে রেখেছি, এবার আড় মাছগুলো ভালো করে ভেজে নিচ্ছি। আমি আড় মাছের ঝোলটা আজকে করব আলু এবং গরম মশলা সহযোগে। এদিকে লাল শাকটা ধুয়ে রাখলাম। মাছ ভাজা হয়ে গেল। এবার এই মাছ ভাজা তেলে আমি একটু কালো জিরে ফোড়ন দিয়ে আলুগুলো ভেজে তার মধ্যে টমেটো দিয়ে দেবো। একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দেব হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো। তারপরে আবার একটু নেড়েচেড়ে আমি এর মধ্যে দেব লঙ্কা বাটা, আদা বাটা। এখানে কিন্তু আমি রসুন বাটা দেব না। এবার ভালো করে কষিয়ে জল দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে, এবার ভালো করে বেশি করে জল দিলাম, আমার যতটা প্রয়োজন ঝোল সেই অনুপাতে জল দিলাম। এবার ফুটে এসছে, এবার মাছগুলো আমি এক এক করে ছেড়ে দিলাম। এরপর শেষে গরম মশলা ছড়িয়ে দেব, একটু বেশি করে গরম মশলা দিতে হবে। ব্যাস তৈরি হয়ে গেল আমার আড় মাছের তরকারি আলু গরম মশলা সহযোগে। এবার আমি শুধু মাছগুলোকে একটা বাটিতে তুলে রাখবো, কারণ আড় মাছ ভীষণই ভঙ্গুর হয় সেই কারণে। আর এই মাছটা আমি আমার হাজব্যান্ডকে খেতে দিচ্ছি, ও অফিস বেরোচ্ছে। আর বাকি ঝোলটা আমি অন্য একটা পাত্রে ঢেলে রাখলাম, তাহলে পরিবেশন করতে আমার সুবিধা হবে, ভেঙে যাবে না মাছটা। এবারে দেখো আমি চাউমিন বানাচ্ছি সকালের ব্রেকফাস্টের জন্য, ছেলে বাড়িতে আছে তো তার জন্য আমি ওই পাশে চাউমিন সেদ্ধ বসিয়েছি, আর এই দিকে পেঁয়াজ আর আলু তেলের মধ্যে ছেড়ে ভেজে নেব। আর ওদিকে আমার চাউমিনটা সেদ্ধ হয়ে গেছে, ওটা আমি জল ঝরিয়ে নেব। চাউমিন কিন্তু খুব বেশি সেদ্ধ করতে হয় না, একটু ফুটে এলেই 2-3 মিনিট জল ঝরিয়ে নিতে হয়। এবারে আমি চাউমিনের তরকারিটা রেডি করে নিই। এর মধ্যে আমি দিলাম কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা দিয়ে ভালো করে এটা হাই ফ্লেমেই কিন্তু করব, কারণ চাউমিন টেস্টি হয় হাই ফ্লেমে তরকারিটা রান্না করলে। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো দিলাম।
এবারে টমেটো সস দিচ্ছি। সসটা আমার প্রায় ফুরিয়ে গেছে, তাই একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে দিতে হলো। এবারে আবার ভালো করে নেড়েচেড়ে নেবো। এই নাড়াচাড়া করতে করতেই কিন্তু আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি মাঝখানে ফাঁকা করে একটু তেল দিয়ে তার মধ্যে একটা ডিম ভালো করে ভেজে নিচ্ছি। দেখো আমার ভাজা হয়ে গেছে ডিমটা, এবার মিশিয়ে নিচ্ছি ভালো করে। আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে, আমি তাও একবার চেক করে নিলাম। এবার আমি দিচ্ছি পেঁয়াজ শাক আর দেব ধনেপাতা কুচি। আমার চাউমিনের জল ঝরে গেছে, আমি পাশে রেখে দিয়েছি। আমি চাউমিনে একটু নুন দিয়ে সেদ্ধ করেছিলাম, আমি বলতে ভুলে গেছি। আর তরকারিতেও সামান্য নুন দিয়েছি। এবারে আমি অ্যাড করব টমেটো কেচাপ। ব্যাস, আর কিছু আমি দেব না। এবারে চাউমিনগুলো মিশিয়ে নেবো। চাউমিনগুলো আমি একদম কাটিনি, লম্বা লম্বা রেখেছি, তাহলে খেতে ভালো লাগে। আমার ছেলে তাহলে পছন্দ করে। কেটে কেটে গেলে মানে টুকরো টুকরো হয়ে গেলে ও পছন্দ করে না, তাই ও যেটা পছন্দ করে লম্বা লম্বা থাকা, আমি সেইভাবেই চাউমিনটা করে দিলাম। এটা একদমই আমার নিজস্ব পদ্ধতি, এটা কোনো স্টাইলে নয় বা এর কোনো নামও নেই। এটা আমার ছেলে যেরমভাবে ভালোবাসে আমি সেইভাবেই চাউমিন করে দিই। তবে প্রতিদিন একরকম করে দিলে খাবে না, এক এক দিন এক এক রকমভাবে চাউমিন করে দিতে হবে। যাই হোক, এবার শাকগুলো বসিয়ে দিচ্ছি। শাক কেটে নিয়েছিলাম মাঝখানে একবার। তেলে কালো জিরে ফোড়ন দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে আর নুন দিয়ে আমি শাকটা করে নেব। বেশি কিছু মশলা আমি লাল শাক রান্না করতে ব্যবহার করি না। তো লাল শাকটা রান্না হতে হতে আমি ভাবছি আমি বাজার থেকে কতগুলো টোপা কুল কিনে এনেছি, সেগুলোকে ফাটিয়ে শুকিয়ে নেব, তারপরে আচার করব। তো সেই কাজটাই করে ফেলছি। এইভাবে দেখো ফাটিয়ে আমি রোদ্রে দিই। তো এই কাজটা করতে করতেই বন্ধুরা আজকে কিন্তু আমার বিদায় নেবার পালা। আমার লাল শাকটা এদিকে হয়ে গেছে আর আমি কুলগুলো ভালো করে ফাটিয়ে নিয়েছি। কুলগুলোকে রোদে দিয়ে শুকোবো, আর এদিকে লাল শাক তৈরি হয়ে গেলে নামিয়ে নেব। আর ছেলে এক্ষুনি চাউমিন খাবে, ছেলে আর আমি দুজনেই ব্রেকফাস্টটা করে নেব। তো এই কাজ করতে করতেই আমি ব্লগটা আর বেশি দূর বাড়াচ্ছি না, আমি এখানেই শেষ করব আমার ব্লগটা। দেখো এইভাবে আমি কুল ফাটিয়ে নিয়েছি, এবার রোদে দিতে হবে। তো আসছি বন্ধুরা, সবাই খুব ভালো থেকো আর আনন্দে থেকো।